আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। বিয়ে বাড়ি তো চলে গিয়েছি, বিয়ের ডালা সাজিয়ে বরের বাড়িও চলে গিয়েছি। আমি হচ্ছে কনে পক্ষ, বলে দিলাম। তো গত পর্বে মানে গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বাসা থেকে গিয়েছি কনের বাড়িতে, মানে আমারই বাড়ি বলা যায়, কারণ যেহেতু আমার বোনের বিয়ে। সো ওই কাজিন টাজিন আমি ঠিক এতটা বলি না কাউকেই। আমার যত ভাই বোন আছে আমি সবাইকে সবসময় ভাই বোন বলেই সবসময় সম্বোধন করি। কাজিন চাচাতো মামা তো কী আছে না, তারপরেও বলে দেই একটু সুবিধার্থে। অনেকেই বলবেন হয়তো আপনি তো একা মেয়ে, কার আপনার বোনকে? এটা হচ্ছে আমার চাচার মেয়ে, এক চাচার এক মেয়ে, আর সে হচ্ছে আমার কলিজা বলতে পারেন। আমার এই বোনটা আমার, যাই হোক, তার বিয়ে। তো কান্নাকাটি শুরু করেছিল, অনেক দিন আগে যেতে বলেছে, যাচ্ছিলাম না। তো যাই হোক আমি পৌঁছিয়েছি। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কত কিছু হয়ে গেল। সকালে নাস্তা করে নিয়েছি, কাকি রুটি বানিয়ে নিয়েছে, মাংস ছিল সেটা দিয়ে আমরা খেয়ে নিলাম, ডিম ভাজিও করেছিল। পরে মেহেদি আর্টিস্ট চলে এসেছে, কিউট সুইট একটা মেহেদি আর্টিস্ট এসেছিল, দিনা নাম। প্রথমবার আমার তার সাথে পরিচয়, আসলে সবারই পরিচয়, বাট খুবই সুইট মেয়েটা। সারাদিন যে একজন অপরিচিত একটা মেয়ে সারাদিন বাসার মধ্যে, ছোট্ট একটা বাসার মধ্যে একই বিছানায় আমরা ছিলাম, একসাথে খেয়েছি, গল্প করেছি, মানে মনেই হয় নাই যে প্রথম পরিচয়। কিউট সুইট মেয়ে, আর মাশাল্লাহ ধৈর্য আছে বলতে হবে, যেমন মেহেদি আর্টিস্টের এবং যে মেহেদি যাকে পড়ানো হচ্ছে তারও। আমার ভাই এত ধৈর্য নাই, মানে আমি তো ভাবতেছিলাম কেন দিচ্ছে, আমি দেইনি। রাত্রেবেলা নিজের মেহেদি দিতে যে আমার মনে হচ্ছিলো উফ আমি অনেক টায়ার্ড, আমি দিব না। শুধুমাত্র বোনের জেদের জন্য আমাকে মেহেদি দিতে হয়েছে। যাই হোক, দেখছিলেন মেহেদি হচ্ছে এবং সাথে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর মেয়েটা যে দিনা মেহেদি দিচ্ছিল, ওর তো একভাবে এরকম মাথা নিচু করে ঘাড়টার ব্যথা হয়ে যাচ্ছিল। আমি ফিল করতে পারছিলাম কিছু, কারণ আমিও আগে মেহেদি দিতাম, এত সুন্দর করে না, এত দিতাম না, বাট দিতাম। আশেপাশে পিচ্চি বাচ্চারা আসতো ঈদের সময়, তখন যারা ছোট ছিল, যারা এখন যারা নিজেরাই দিতে পারে তাদের দিয়ে দিতাম যখন, তখন এটা হইতো। তো এই যে সুন্দর করে মেহেদি দেওয়া হয়ে গেছে মাশাল্লাহ। এর মাঝে অনেক কফি, চা হয়নি, কফি হয়েছে, নাস্তা হয়েছে, বিস্কিট, মিষ্টি, পুরি, এইসব খাওয়া হয়েছে। দুপুরের খাওয়া হয়েছে খিচুড়ি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুবই ভালো ছিল। ঘর দোর তো একদম এলোমেলো। এই যে মেহেদি দেয়া কমপ্লিট হয়েছে রাত্রেবেলা, সেই সকাল 11টায় এসেছিল, আর রাত মনে হয় 8টা 8:30 বেজেই গিয়েছিল, আমার সঠিক খেয়াল নেই কয়টা এক্স্যাক্টলি বেজেছিল, মানে অনেক রাতই হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমার বোনকে বললাম দেখি একটু ধরো তো তোমার, দেখি। বলতেছে আমার মুখ নিও না, মুখের অবস্থা একদমই বাজে, কারণ খুবই টায়ার্ড। আর এই যে আমার কাকি শুয়ে এসেছে, অনেক টায়ার্ড ছিল, অনেক কাজ তার, বুঝছেনই, মেয়ের মা। সে শুয়ে আছে, এক হাতে আমি মেহেদি দিয়েছি আর এক হাতে আমার বোন মেহেদি দিয়ে দিচ্ছে, আর আমি আমার হাতে মেহেদি দিয়েছি, এক হাতে আমি দিয়েছি। আমি প্রচুর বললাম যে আমি আর এক হাতে দিব না, না, কোণে নিজে হাতে আমাকে তার মেহেদি দেওয়া অবস্থায় আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আরেক হাতে, সেটা আর আমি শ্যুট করিনি। আর এই যে পদ্মটা আমি প্রথমবার আঁকাইছি, খারাপ হয়নি। পরে বোনের মেহেদি তুলে একটু সরিষার তেল দেওয়া হইল। এই তো এভাবেই আমাদের মেহেদি দিনময় কেটেছে। তো কেমন লাগলে আজকের ভিডিও জানাতে ভুলবেন না।